সমন্বয়হীন নানা সিদ্ধান্তে পুঁজিবাজারে ব্যাপক দরপতনের অভিযোগে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের এক দফা দাবিতে বৃহস্পতিবার আন্দোলনে নামেন বিনিয়োগকারীরা। সাধারণ বিনিয়োগকারীর ব্যানারে বিএসইসি ভবন ঘেরাও কর্মসূচিতে এক পর্যায়ে ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। পরে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ না হলে এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন সাধারণ বিনিয়োগকারীদের ওই দল। রিয়াদ সেজানের প্রতিবেদন। গেল ২৬ সেপ্টেম্বর একসাথে ২৮ কোম্পানিকে জেড ক্যাটাগরিতে নামিয়ে দেয় ডিএসই। সেই থেকেই নেতিবাচক বার্তা পৌঁছায় পুঁজিবাজারে। এরপর বিএসইসির একের পর এক সিদ্ধান্তে টালমাটাল হয়ে ওঠে পুঁজিবাজার। এতে গেল এক সপ্তাহে সূচক কমেছে ১৭৬ পয়েন্ট, আর এ সময় বাজার মূলধন কমেছে ১৩,৫০৬ কোটি টাকা। এতে নিঃস্ব হয়েছে শত শত বিনিয়োগকারী। এই যেমন আব্দুর রহমান। তার দাবি, গেল সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত পুঁজি হারিয়েছেন প্রায় ৭০%। একই অবস্থা অন্যদেরও। আমি ৬০-৬২ করে ৭০ টাকা করে যে শেয়ার কিনা আছে সে শেয়ার আসছে ১২ টাকা। আমাদের 55% থেকে 60% পুঁজি চলে গেছে শুধুমাত্র এই ৪০ দিনে, এবং লাস্ট ১৫ দিনে 40% পুঁজি চলে গেছে আমাদের। এইটা কেন হবে? বাজারের এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা বৃহস্পতিবার বিএসইসি ভবন ঘেরাও করে। বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের এক দফা দাবিতে এই আন্দোলন চলে দিনভর। অযাচিত হস্তক্ষেপ করে মার্কেটে ধ্বংসের পথে নিয়ে যায়। মার্কেটের ট্রেন্ডটা আগে বুঝতে হবে যে আমি তাদেরকে শাস্তি দিলে আমাদের শেয়ার বাজারে কি রকম প্রতিক্রিয়াটা পড়তে পারে। আমরা তাই শেয়ার বাজারে কোনো ক্যাটাগরি বলতে কোনো কিছু থাকবে না। ভবনটাই হচ্ছে পুরোটাই কারাপ্টেড। এই কারাপ্টেড বিল্ডিং এর প্রতিটা কর্মচারী কর্মকর্তাই এর সাথে জড়িত। কখনো রাস্তা অবরোধ, কখনো বিএসইসি ভবনের মূল ফটক অবরোধ করে বিনিয়োগকারীরা। এই সময় বিএসইসির পক্ষ থেকে আলোচনায় বসার প্রস্তাব দিলে নাকচ করে দেন বিনিয়োগকারীরা। ওনার সাথে আমরা বসার কোনো প্রয়োজন মনে করি না, কারণ উনি বসার যোগ্য না। আমাদের আপনাকে করতে হবে। এক পর্যায়ে বিএসইসির ভবনের মূল ফটকে তালা লাগিয়ে কর্মকর্তা কর্মচারীকে অবরুদ্ধ করেন আন্দোলনকারীরা। পুলিশ আলোচনার মাধ্যমে কয়েক দফা আন্দোলন নিয়ন্ত্রণে আনতে চাইলেও ব্যর্থ হন। এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে তালা খুলে দেন বিনিয়োগকারীরা। এই যে এত বছরের পুঁজিবাজারের যে রুগ্ন দশা, এটাতে কিভাবে উত্তরণ করা যায় উনি কিন্তু কারোর সাথে বসে নাই। বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান বিনিয়োগকারীরা। আগামী রোববার সাংবাদিক সম্মেলন ও সোমবার কাফন মিছিলের কর্মসূচিও দিয়েছেন তারা। রিয়াদ সেজান, ৭১, ঢাকা।